নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আজ 13ই মার্চ। এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিরাট বড় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। 15ই মার্চ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ। অর্থাৎ এপ্রিল মাস থেকে যে বাড়তি 500 টাকা এবং 200 টাকা দেওয়া হবে, সেই টাকা মহিলারা পাবেন না, যাদের এইসব ব্যাংকের অ্যাকাউন্ট আছে। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 15ই মার্চের পর থেকে কোন কোন সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ হয়ে যাচ্ছে, কী কারণে এই টাকা দেওয়া বন্ধ হচ্ছে এবং নতুন কী নিয়ম চালু হওয়ার কারণে এই টাকা বন্ধ হচ্ছে, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। এরই পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা প্রকল্পে এপ্রিল মাসে দেওয়া হতে পারে 3000 টাকা। তো কোন কোন আবেদনকারীদের এই এপ্রিল মাসে দেওয়া হবে 3000 টাকা, সমস্ত বিষয় বিস্তারিতভাবে বলে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে 15ই মার্চ থেকে চালু করা হলো নতুন নিয়ম। আর এই নিয়মের ফলে 15ই মার্চের পর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বহু সুবিধাভোগী মহিলাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। অর্থাৎ বহু সুবিধাভোগী 15ই মার্চের পর থেকে আর টাকা পাবেন না। তো কী কারণে এই টাকা বন্ধ হয়ে যাচ্ছে, আর কাদের কাদের এই টাকা বন্ধ হচ্ছে, এবং কি নতুন নিয়ম সরকারের তরফে চালু করা হয়েছে, চলুন দেখে নেওয়া যাক। দেখুন, বলা হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট বড় ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বৃদ্ধি করা 500 টাকা ও 200 টাকা দেওয়ার আগে মুখ্যমন্ত্রী বড় ঘোষণা। যারা লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে নাম নথিভুক্ত করেছেন এবং যারা প্রতি মাসের টাকা প্রতি মাসে পাচ্ছেন, এই সমস্ত উপভোক্তাদের 15ই মার্চের পর থেকে তাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এই সব প্রকল্পে যদি এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া থাকে, তাহলে এপ্রিল মাস থেকে টাকা বন্ধ হয়ে যাবে। এপ্রিল মাসের আগে এই কাজগুলি না করলে উপভোক্তাদের অ্যাকাউন্টে আর টাকা আসবে না। অর্থাৎ এপ্রিল মাসের আগে এই কাজগুলি অবশ্যই করে ফেলতে হবে, যাদের এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে শুধুমাত্র তাদের। তো বন্ধুরা, কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এপ্রিল মাস থেকে 8 টাকা পাবেন না, অর্থাৎ অতিরিক্ত 500 ও 200 টাকা পাবেন না, এরই সাথে প্রতি মাসের টাকাও আর আপনি পাবেন না। তো সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানানো হয়েছে। আর এই সমস্যার কী সমাধান সেটাও বলা হয়েছে। এরপর বলা হয়েছে, ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার মার্চ মাসের টাকা সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দিয়েছে। তবে যে সমস্ত উপভোক্তারা এখনও পর্যন্ত মার্চ মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি, তাদের 15ই মার্চের আগে ব্যাঙ্ক অ্যাকাউন্টে মার্চ মাসের টাকা দিয়ে দেওয়া হবে। অর্থাৎ যারা এইসব প্রকল্পের টাকা এখনও অ্যাকাউন্টে পাননি, তারা চিন্তা করবেন না, খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে এইসব প্রকল্পের টাকা পেয়ে যাবেন। সেই সঙ্গে বলা হয়েছে, 2021 সালে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বার ক্ষমতায় আসার পর তার দেওয়া প্রতিশ্রুতিগুলি একের পর এক পূরণ করে চলেছেন। তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অন্যতম। এই প্রকল্পের তরফে প্রতি মাসে মহিলাদের অ্যাকাউন্টে 500 ও 1000 টাকা করে দিয়ে আসছে রাজ্য সরকার। SC/STরা প্রতি মাসে 1000 টাকা এবং জেনারেল ওবিসিরা প্রতি মাসে 500 টাকা। অর্থাৎ বন্ধুরা, আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করেন 2021 সালে। যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে, তারাই এই প্রকল্পের সুবিধা পাচ্ছে। তপশিলি জাতি উপজাতির মহিলারা প্রতি মাসে 1000 টাকা এবং সাধারণ বর্গের মহিলারা প্রতি মাসে 500 টাকা। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী 2021 সালের সেপ্টেম্বর মাস থেকে শুরু করে 2024 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত মহিলাদের 500 ও 1000 টাকা করে দিয়ে আসছেন। বর্তমানে নতুন বাজেট ঘোষণা করা হয়েছে যে এবার থেকে SC/ST মহিলারা প্রতি মাসে 1000 টাকার বদলে 1200 টাকা এবং জেনারেল ওবিসি ক্যাটাগরির মহিলারা 500 টাকার বদলে 1000 টাকা করে পাবেন প্রতি মাসে। তো বন্ধুরা, আমরা জানি বর্তমানে নতুন বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। এটাও কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ঘোষণা করেছেন। আর এই অতিরিক্ত টাকা আপনারা কিন্তু এপ্রিল মাস থেকে অ্যাকাউন্টে পাবেন। তবে মুখ্যমন্ত্রী একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে 15ই মার্চের পর থেকে বহু উপভোক্তার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধীর টাকা ঢুকবে না। অর্থাৎ 15ই মার্চের পর থেকে কিন্তু বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই ব্যাংকে ঢুকবে না। তো কী কারণে টাকা বন্ধ হচ্ছে, চলুন দেখে নিই। দেখুন, বলা হয়েছে, তবে ইতিমধ্যে এপ্রিল মাসে টাকা দেওয়ার আগেই নবান্নের তরফে টাকা বন্ধ করার বিষয়ে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক 15ই মার্চের পর থেকে আর কার্যকারিত করা হবে না।
তাই কোনো উপভোক্তা যদি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা পেটিএম পেমেন্ট ব্যাংক ও পেটিএম ফার্স্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে লিঙ্ক করে থাকেন, তাহলে 15ই মার্চের পর থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে আর প্রতি মাসের মতো সুবিধা পাবেন না। এপ্রিল মাস থেকে সেই উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, আপনারা জানেন রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগে পেটিএম পেমেন্ট ব্যাংক এবং পেটিএম ফার্স্ট ওয়ালেটের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল এবং সেই নিষেধাজ্ঞা পেটিএম পেমেন্ট ব্যাংকের যে সমস্ত পরিষেবা, সেই সমস্ত পরিষেবা কিন্তু বন্ধ করে দিয়েছে। গত 29শে ফেব্রুয়ারি তার লাস্ট ডেট ছিল। তো ডেট কিন্তু বর্তমানে বাড়িয়ে 15ই মার্চ করা হয়েছিল। তো যে সমস্ত উপভোক্তারা বর্তমানে পেটিএম পেমেন্ট ব্যাংকের লিঙ্ক করেছেন লক্ষ্মীর ভাণ্ডার, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতাতে এবং প্রতি মাসে মাসে সুবিধা পাচ্ছেন, তাদের জন্য বলি আপনারা খুব শীঘ্রই অন্য ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করবেন। তা না হলে কিন্তু এইসব প্রকল্পের টাকা পাওয়া বন্ধ হয়ে যাবে। 15ই মার্চের পর থেকে এই ব্যাংক অ্যাকাউন্টে সুবিধা আর পাবেন না। তো বন্ধুরা, আগামী এপ্রিল মাসে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অতিরিক্ত টাকা দেওয়া শুরু হবে, সেই টাকা কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে না। তাই অবশ্যই এই কাজটি মার্চ মাসের মধ্যে সেরে ফেলবেন, তাহলে কিন্তু এপ্রিল মাস থেকে আর এইসব প্রকল্পের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।